নমস্কার, আমি স্নেহা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারের আরও একটি নতুন এপিসোডে। হেলথ আম্পায়ার, যেখানে স্বাস্থ্য পায় সঠিক রায়। আজ আমরা কথা বলবো পুরুষদের একটি স্বাস্থ্য নিয়ে, যেই স্বাস্থ্য নিয়ে পুরুষরা প্রকাশ্যে কথা বলতে লজ্জা পান, আর সেই লজ্জা ভয় থেকে নিজেদের কষ্ট দিনের পর দিন লুকিয়ে রাখেন। তার নাম হলো ফাইমেসিস। পুরুষাঙ্গের চামড়া অতিরিক্ত টাইট হয়ে যাওয়ার ফলে সেখানে বারবার ইনফেকশন হওয়া, আর এরই একটি আধুনিক চিকিৎসা বেরিয়েছে, যা নিয়ে আমরা আজকের আলোচনা করব। আর এই আধুনিক চিকিৎসা পদ্ধতির নাম স্টেপলার সার্কামসিশন সার্জারি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শঙ্কর্ষণ সাহা। নমস্কার, আপনাকে এবং হেলথ আম্পায়ারের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইবো যে কি কি কারণে এই চিকিৎসাটা প্রেসক্রাইব করা হয়? দেখুন, মূলত চিকিৎসাগত কারণে এই ধরনের অপারেশন প্রেসক্রাইব করা হয় যখনই একজন পুরুষের পেনিসে এই দুটো কমন প্রবলেমস থাকে। এক হলো ব্যালানাইটিস, দ্বিতীয় হলো ফাইমোসিস। ফাইমোসিস হলো যখন পেনিসের চামড়াটা পেছন দিকে টানা যায় না, বা টানতে গেলে প্রচণ্ড টাইট হয়, বা টানতে গেলে ক্র্যাকস হয়ে যায়। পেশেন্টের সেক্সুয়াল ইন্টারকোর্সে সমস্যা হয় যেহেতু চামড়াটা পেছন দিকে যায় না। আর আরেকটা যেটা প্রবলেম হয়, যেহেতু চামড়াটা পেছন দিকে যাচ্ছে না, পেশেন্ট জায়গাটাকে পরিষ্কার রাখতে পারে না, তার জন্য বারবার ইনফেকশন হয়, যেটাকে আমরা ব্যালানাইটিস বলে থাকি। ব্যালানাইটিসে পেনিসের মাথাটা, যেটা গ্ল্যান্স পেনিস বলে থাকি যেটাকে আমরা, সেটা লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ইচিং হওয়া এবং একটা সাদা তরল, যেটাকে স্মেগমা বলে থাকি, সেটা বেরোনো। এই দুটো অসুখই ডায়াবেটিস রোগীদের হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। ডাক্তারবাবু, আগে তো সাধারণ পদ্ধতিতে এই সার্জারিটি হতো, এখন স্টেপলার সার্কামসিশন বলে এই আধুনিক পদ্ধতিটার কথা আমরা যেটা শুনছি, সেটা আসলে কি এবং সাধারণ পদ্ধতি থেকে এটা কতটা আলাদা? ট্র্যাডিশনালি আমরা আগে ছুরি কাঁচি দিয়ে চামড়াটা কেটে বাকি অংশটাকে হাত দিয়ে সেলাই করতাম, যেটা অনেকটাই সমস্যাজনক ছিল। পেশেন্টের ব্লিডিং হতে পারত, ব্যথা যন্ত্রণা হতো, হসপিটাল স্টেটা বেড়ে যেত। কিন্তু এখন একটা আধুনিক যন্ত্রের মাধ্যমে আমরা এই অপারেশনটা করি, যেটাকে বলা হয় স্টেপলার। তো স্টেপলার সার্কামসিশন অপারেশনে যখন আমরা স্টেপলারটা ফায়ার করি, একই সাথে চামড়াটা কেটেও দেওয়া হয় এবং একটা সিলিকনের রিংয়ের মাধ্যমে বাকি অংশটা সিল করে দেওয়া হয়। পুরো পদ্ধতিটা কিছু সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ডাক্তারবাবু, তার মানে এখন আর এই সেলাইয়ের পদ্ধতি নেই? না, প্রথাগতভাবে এখন আর সেলাই করতে হয় না। সিলিকন রিংয়ের মধ্যে কিছু পিনস আছে, যেই পিনটা বাকি চামড়াটাকে ধরে রাখে। সবথেকে ভালো যেটা বেনিফিট এই ধরনের অপারেশনের, যে ওই সিলিকন রিংটা 2 থেকে 3 সপ্তাহ পর নিজের থেকেই খসে পড়ে। এটা আর আলাদা করে কাটার প্রয়োজন হয় না, ফলো আপে পেশেন্টকে কাটাবার কোনো প্রয়োজন হয় না। ডাক্তারবাবু, দর্শকদের মনের ভিতরে একটা কোয়েশ্চেন থাকে যে এটাতে প্রচন্ড পরিমাণে রক্তপাত হবে কি প্রচন্ড ব্যথা হবে, এটা নিয়ে আপনি কি বলবেন? এই অপারেশন আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া করা হয়। আমরা অপারেশন করার আগে পেনিসের জায়গাটাকে অবশ করে নিই, তাই জন্য ব্যথা একদমই হয় না, আর রক্তপাতও হয় না। এটা একটা ব্লাডলেস, স্টিচলেস, স্কারলেস সার্জারি। এটা একটা ডে কেয়ার সার্জারি, মানে পেশেন্ট যেদিনকে ভর্তি হয় সেদিনকে অপারেশন হয়ে যায়। অপারেশনের 2 ঘন্টা পর আমরা পেশেন্টকে ছুটি করে দিই। তার পরের দিন থেকে পেশেন্ট তার অফিস জয়েন করতে পারে, এক্সট্রা কোনো ছুটি নেওয়ার প্রয়োজন হয় না। শুধু আমরা যে প্রিকশনারি মেজার্সগুলো বলবো, পোস্ট অপারেটিভ অ্যাডভাইসগুলো দিই, সেগুলোকে ফলো করতে হয়। তার মানে আপনি বলছেন যে সুস্থ হতে খুবই কম সময় লাগে? নিশ্চয়ই। কিন্তু ডাক্তারবাবু, যে কোনো সার্জারির তো কিছু ঝুঁকি থাকতে পারে, এক্ষেত্রে কোনো সাইড এফেক্ট বা ঝুঁকির সম্ভাবনা কি রয়েছে? দেখুন, বিজ্ঞানের ভাষায় যে কোনো ছোটোখাটো সার্জারিরও সামান্যতম ঝুঁকি থেকেই যায়। এই ধরনের অপারেশনে ফুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটাকে আমরা সোয়েলিং বা ইডেমা বলে থাকি। সেটা ইনিশিয়ালি কিছুদিন থাকে, তার জন্য আমরা পোস্ট অপারেটিভ অ্যাডভাইসে ওষুধ দিই এবং আইস কম্প্রেশন করতে বলি। তাছাড়া বিশেষ কোনো কমপ্লিকেশন বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। হালকা ব্যথা হতে পারে, যদি পেনিসটা অনেকবার নাড়াচাড়া হয় বা কোনো চোট লাগে, তখন হালকা ব্যথা হতে পারে। ডাক্তারবাবু, যারা এই অপারেশনটা হয়েছেন তাদের ক্ষেত্রে কি কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চলা দরকার? নিশ্চয়ই, কিছু পোস্ট অপারেটিভ অ্যাডভাইস মানতে হবে। 4টে অ্যাডভাইস আমি সাধারণত বলে থাকি। প্রথমত, ড্রেসিং করতে হবে ডেলি, টানা 7 দিন।
এবং জায়গাটা পরিষ্কার রাখতে হবে। জনসন বেবি সাবান দিয়ে স্নান করে জায়গাটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে। তৃতীয় হলো, যেহেতু মাথাটা খুলে গেছে, চামড়া আর নেই, তাই জন্য যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টে এক্সপোজড হচ্ছে তখন মাথাটায় অস্বস্তি হতে পারে, শিরশিরানি হতে পারে, হাইপার সেন্সিটিভিটি হতে পারে। তার জন্য আমরা একটা জেল প্রেসক্রাইব করি, যেই জেলিটা ওইখানটায় মাথাটায় দিনে 3 বার করে লাগাতে হবে নেক্সট 7 দিন। আর আরেকটা বিষয় হলো যে রাতে শোয়ার আগে আইস কম্প্রেশন করতে হবে 20 মিনিট আপনার ড্রেসিংয়ের আশেপাশে। ডাক্তারবাবু, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সার্জারি নিয়ে একটা খুবই সাধারণ মিথ বা বলতে পারেন ভুল ধারণা রয়েছে যে এর ফলে হয়তো বিবাহিত জীবনে প্রজনন ক্ষমতা কমে যাবে বা পড়ে যেতে পারে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একটা ভিত্তিহীন ধারণা। এই অপারেশনের সাথে ফার্টিলিটির দূর অবধি কোনো সম্পর্ক নেই। অনেক পেশেন্টরা এটাও আমাকে বলে যে স্যার, অপারেশনের পরে কি পেনিসের সাইজে কোনো ডিফারেন্স হবে? না, একদমই নয়। অপারেশনের আগেও পেনিসের যা সাইজ থাকবে অপারেশনের পরেও তাই থাকবে। কিন্তু যেহেতু চামড়াটা পেছন দিকে টানা যাচ্ছিল না, সেক্সুয়াল ইন্টারকোর্সে পেশেন্টের একটা সমস্যা হচ্ছিল, ব্যথা যন্ত্রণা হচ্ছিল, এবং এটাও হতে পারে যে পেশেন্টের প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা হচ্ছিল। অপারেশনের পরে এই দুটো সমস্যায় মিটে যাবে, তার সেক্সুয়াল ইন্টারকোর্স আগের থেকে অনেকটাই বেটার হবে। ডাক্তারবাবু, দর্শকদের উদ্দেশ্যে শেষে একটু কিছু যদি পরামর্শ দিতেন যে তারা কি করবে। আমার একটাই বলার আছে সকল দর্শকদের, এটাও একটা শরীরের খুবই ইম্পর্ট্যান্ট একটা সমস্যা। যদি এই সমস্যা আপনি ভুগছেন, লজ্জা পাবেন না, ভয় পাবেন না, কষ্ট পাবেন না। একজন কোয়ালিফাইড সার্জনের পরামর্শ নিন এবং দ্রুত চিকিৎসা করান। ফাইমোসিস বা ব্যালানাইটিস কোনো অপরাধ নয়, এটা একটা শরীরের সমস্যা। এটা যত দ্রুত সম্ভব মিটিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তারবাবু, আজকালকার দিনের এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি যে আমাদেরকে এতটা সময় দিয়ে দর্শকদেরকে এত ভালোভাবে বোঝালেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে কোনো শারীরিক সমস্যার জন্য কোয়ালিফাইড চিকিৎসকের পরামর্শ নিন। ইন্টারনেট দেখে বা কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনে বিপদ বাড়াবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। সুস্থ থাকুন। নমস্কার।